ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। সুতরাং নবীজিকে কেমনে ভালোবাসবো? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাহফিলে আমি এসেছি, দেখছিলাম মারুফ ভাই এবং ছোট্ট ভাই আরিফ ভাই, বড় ভাই এখানে তো শফিকুল ভাই বসে রয়েছেন, সহ যুবকেরা রাস্তায় দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য। মেহমান আসতেছে। আপনি একজনের মেহমান, আর আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য যিনি অপেক্ষায় রয়েছেন তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মৃত্যুর পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াফাতের পর আপনার দেহ মুবারককে আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে রাখতে চাই, এই ব্যাপারে আপনার মতামত আর পরামর্শ কি? আমার নবী বলেছেন, প্লেটে যখন আমরা ভাত নিয়ে বসি না ভাই, কোন ভাত দূরে কোন ভাত কাছে, এটা কি আমাদের কাছে মনে হয়? আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহর কাছে দূর নাই কাছে নাই। প্লেটের ভাতগুলো যেমন আমাদের কাছে কোনটা দূর আর কোনটা কাছে মনে হয় না, আল্লাহর কাছে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, আমেরিকা, জাপান, জার্মান এগুলো দূরে কাছে মনে হয় না। ভাতগুলো যেমন প্লেটে যেদিকে হাত দিলে আমরা পেয়ে যাই, আল্লাহর কাছে এই জগৎ না, অসংখ্য জগৎ রয়েছে, সবগুলো আমার আল্লাহর সামনে। নবী আমার বলেন, আমি আমার আল্লাহ তাআলার আজিমের কাছে যেতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজাতে থেকে যেতে চাই। আমার আল্লাহকে বলে দিও আমি ওয়াফাতের পর আমি মদিনা রওজাতে আমার উম্মতের সঙ্গে থাকবো, উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমাদের যদি একটু টাকা পয়সা বেড়ে যায় তখন আর আমরা গ্রামে থাকতে চাই না, দিনাজপুরে চলে যায়। আরো যখন বেড়ে যায় তখন বগুড়া যায়, আরো যখন বেড়ে যায় তখন ঢাকা যায়, আরো যখন বেড়ে যায় তখন সিঙ্গাপুর চলে যায়, বিদেশ চলে যায়। কিন্তু আমার আপনার নবীর অফার আসার পরও আপনাকে আমাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই আমার, নবীজিকে মহব্বত করতে হবে, এটা ঈমানের একটা অঙ্গ। সেই জন্য একটা স্লোগান আপনাদের আমি শিখাবো। আমি বড় কষ্ট করে আশা নিয়ে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি। একটা জিনিস দিতে চাই। কয়টা? একটা জিনিস দিতে চাই। আপনারাও কিছু নেওয়ার জন্য এসেছেন, কিছু পাওয়ার জন্য এসেছেন, কিছু ক্ষুধা তৃষ্ণা আর পিপাসা নিয়ে হাজির হয়েছেন। বেশি জিনিস দিলে আপনারা মনে রাখতে পারবেন না, একটা জিনিস আপনাদেরকে নিয়ে যেতে হবে। কয়টা? একটু আমার সঙ্গে স্লোগানটা মুখস্থ করব, যেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। কবর পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, এই একটা জিনিসই আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। স্লোগানটা একটু মুখস্থ করেন। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। আরো একবার আমি বলছি, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। এবার আমি অর্ধেকটা বলছি, বাকি অর্ধেকটা আপনাদের বলা লাগবে। নবীর মতে মত তাকে বলে নবীর। আর একবার বলুন আমার সঙ্গে, নবীর মতে মত তাকেই বলে নবীর। আওয়ামী লীগের মতে মত সেটা হলো আওয়ামী লীগ, বিএনপির মতে মত ওইটাকে বলে বিএনপি, আর নবীর মতে মত সেটা নবীর। জোরে বলুন না ভাই, সেটা নবীর। জোরে বলুন, সেটা নবীর। নবীর মতে মত তাকেই বলে নবীর। আমরা কি নবীর উম্মত হতে চাই? কারা কারা আমাদের আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চায়? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর। হাত তুলে ভাবে একটু নাড়া দেন না। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আজকের এই সামিয়ানা আমাদের জন্য যেন নাজাতের জড়িয়া হয়ে যায়। ওগো আল্লাহ, তোমার নবীর খাঁটি উম্মত হতে চাই, তুমি আমাদেরকে সুন্নত মান্যওয়ালা উম্মত বানিয়ে দাও। আমরা করি আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নত গুলোকে আমল করে তোমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। আমাদের জিন্দেগি সুন্নতের জিন্দেগি বানিয়ে দাও। সবাই করি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, আজকে যে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, ছোট্ট কথা, নবীর মতে মত তাকেই বলে নবীর। নবীর মতে মত তাকেই বলে নবীর।
আবার বলি নবীর মতে মত তাকেই বলে নবীর। আমার এই ছোট্ট কথাটুকু যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, কবরে নিয়ে যেতে পারেন, আপনি এই কথা নিয়ে জান্নাতেও যেতে পারবেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতের কোনো টেনশন নাই, কোনো ভুল নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। নবীর উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, তার জন্য মদিনা রওজাতে আল্লাহর নবী আজও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই জন্য নবীর উম্মত হতে হলে জিন্দেগির প্রত্যেকটা কাজে নবীর সুন্নত গুলোকে আমল করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আওয়ামী যেটা আওয়ামী লীগের আদর্শ মেনে চলে, বিএনপিটা মেনে চলে, খালি কপাল পোড়া মুসলমান, দাবি করে নবীর উম্মত, আর চলাফেরা করে নাস্তিকের মতো। নবীর উম্মত যেটা হবে সেটা মুখের মধ্যে সুন্দর দাড়ি থাকবে, মুখে দাড়ি নাকি বড় বড় মস রেখেছে নাম নবীর উম্মত। নবীর উম্মত যেটা হবে, বউ বাচ্চাগুলোকে ইসলামী পোশাক পরাবে, কিন্তু বউ বাচ্চাকে কটকটি পরায়, নাম দিয়েছে নবীর উম্মত। কথা বলুন ঠিক কিনা? নবীর উম্মত কি দাঁড়িয়ে প্রসাদ করতে পারে? এশার আজান যখন হবে, নবীর উম্মত মসজিদে নামাজ পড়তে চলে আসবে। এশার আজান যখন হবে, নবীর উম্মতের মা বোনগুলো ঘরের কোনায় যায় নামাজ বিছায়া এশার নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। দুর্ভাগ্য রে মুসলমান, এখন আর নামাজ কালাম হয় না, যাই নামাজকে বিদায় জানিয়েছে, হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়ায় দিতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীর খাঁটি উম্মত হতে হবে, ধোঁকাবাজ উম্মত হয়ে কোনো লাভ। আপনাদের এই থানার নাম কি প্রিয় ভাই? নবাবগঞ্জ থানায় দুইটা চোর ধরা পড়েছে। কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? দুইটার গল্প, এটা কিন্তু কোরআন হাদিস নয়, গল্প। ওয়াজ বোঝাতে হলে অনেক কথাই বলতে হয়। দুইটা চোর ধরা পড়েছে। একটা চোর ভদ্র চোর, সে বলছে স্যার সরি, পেটের দায়ে চুরি করছি। পুলিশে চিন্তা করে পেটের দায়ে চুরি করছে, সরি বলছে, দে দুই চর দেখা দে, যা আর জিন্দেগিতে চুরি চুরি করবি না। আর একটা চোর শুধু না, এই হলো বাটপার। এই কইছে, এই বেটা পুলিশ, তুমি কি আমার চেনো? পুলিশে চিন্তা করে না জানি কোন বড় লিডার ক্যাডার হইতে পারে। বলে কে আপনি? বলে আমি বাংলাদেশের প্রধান, বর্তমানে যিনি আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বড় ভাই। পুলিশের তো মাথা খারাপ, সর্বনাশ, ইয়া তো বড় লিডার আসলো কোথার থেকে গো? চিন্তা করতেছে, হায়রে, প্রধান রাষ্ট্রপতি যিনি আপনার বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তার বড় ভাই, ওর কথাও কিন্তু সত্য। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই নাকি ভাই? মুসলমানের ভাই। উনি হিসাব করে দেখছেন, বাংলাদেশের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা, তার বয়স হলো 86 কিংবা 87 বছর, ওনার বয়স তার থেকে মাত্র 2 বছর বয়সে বড়। এই জন্য হিসাব লাগাই দিছে এই জায়গায়। পুলিশ বলতে কথা তো, এরা নাকি মাঝে মাঝে ছায়েরও দড়ি পাকায়। এখন মাথায় তাকায়, পাছায় তাকায়, কাপড়ে তাকায়, জুতায় তাকায়, ওর কথার সাথে বাস্তবতার কোন মিল। তাকায় দেখে মাথার চুলগুলো গাঁজা টানতে টানতে জটলা বেঁধে গেছে। ফেন্সি খেতে খেতে গাঁজা টানতে টানতে ঠোঁটগুলোকে কালো বানিয়ে ফেলে দিয়েছে, মোষগুলো কয়রা হয়ে গিয়েছে। আর যারা ফেন্সি খায়, নিশা খায়, তাদের পাছায় কিন্তু গোস্ত থাকে না, প্যান গুলো অর্ধেকটা খুলে ঝুলে থাকে। কথা বলেন ঠিক কিনা? শরীর থেকে একবারে হিন্দুর দেব, শরীর থেকে একবারে, বন্ধুরা আমার, যে পাঁঠা যেটা আছে ছাগলের পুরা, এটার চাইতে বড় দুর্গন্ধ বের হয়। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, ঠ্যাং ফাটা। পুলিশে চিন্তা করে, ওরে বেটা, তুই এত বড় নেতার বড় ভাই, এখানে কি তোরে ছেড়ে দেওয়া যায়? চলো একটু থানায় নিয়ে যাই, নাস্তা পানি করায় ছেড়ে দেব। কিন্তু আল্লাহর বান্দা আসতে চায় না। এক পর্যায়ে পাছার মধ্যে যখন ওই বন্দুকটা উল্টা করে ধরে দুইটা বসাইছে, আস্তে করে গাড়িতে গিয়া চলছে, গাড়ি থেকে নামতে চায় না, আবার কানে মশর দিয়ে নামাইছে। থানার ভিতরে ঢুকতে চায় না, আবার দুইটা বসান দিয়ে ভিতরে ঢুকাইছে। ভিতরে নিয়ে চোখে একটা গামছার বাঁধন দিয়া, হাত দুইটাকে পিছন দিকে মরমা টানা দিয়া, 1.5 হাত নামক একটা কি যেন বলা হয়, নাস্তা না কি বলে ভাই,
এইটা দিয়ে কেবল ঠেঙের গিরায় দুইটা দিয়েছে, ভর 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 করে জীবনে যত আকাম কুকাম করেছে সবগুলো বলতে শুরু করে দিয়েছে। আমার নবাবগঞ্জের ভাইয়া, বাংলাদেশের পুলিশ চেহারা দেখে যদি চিনতে পারে, পাটপাগুলোর ঠেঙের গিরায় দুইটা বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আপনি জমিনের আল ঠেলেন, এটা তো বের করতে পারবে না। যারা যারা ঠেলে তারা কথা কয় না। পারবে পারবে। আপনি যে ছেলের নামে মেয়ের জমিটা লিখে দিয়েছেন, এই সিটারিটা ফেরেশতারা বের করতে পারবে না। সারা জীবন বলেছেন নবীর উম্মত, কিন্তু কাজ করেছেন শয়তানের মতন, সাপোর্ট করেছেন শয়তানের পক্ষে, সব সময় স্লোগান দিয়েছেন ইসলামের বিপক্ষে, আর দাবি করেছেন নবীর উম্মত। নামাজের জন্য যদি দাওয়াত দেওয়া হয়, কি সুন্দর মাসালা শিখে রেখেছে, হুজুর কাপড় ঠিক নাই, এর 10 বছরেও কাপড় ঠিক নাই, 20 বছরেও কাপড় ঠিক নাই, 30-এও নাই, 40-এও নাই, 50-এও নাই, 60-এও নাই, মানে জিন্দেগি দর কোনোদিন কাপড় ঠিক হয় না, শরীর পাক হয় না। হঠাৎ যেদিন আজরাইল দেখা করে, দেখা করার আগে কাপড় ঠিক করার টাইম দেয়, খপ করে ধরে জানটা যখন বের করে নিয়ে চলে যায়, তখন শরীফুল ইসলাম নুরানি রে খোঁজো, মারফুল ইসলামকে খোঁজো, আরিফুল ইসলামকে খোঁজো, বড় বড় হুজুরকে খোঁজো। এই যে 60 বছরের নাপাক, 70 বছরের টাটকা একটা নাপাক, বড়ই পাতার গরম পানি দিয়া কি সুন্দর করে ধুইয়া মুইসা চকলেট মুড়ি দিয়া চালান করছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। যদি এই লোকটা সেইভাবে মরেছে, সেইভাবে যদি তার মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া খাড়া করে পুঁতে দেওয়া হতো, ফেরেশতা অন্তত পক্ষে একটু বসান কষান কম দিত, মানে যেমনি মরছে তেমনি তার কবর দেওয়া হয়েছে। কিন্তু নাস্তিক বাটপার চিটার ইসলামের দুশমন গুলো যখন মারা যায়, মরার পরে ওইটাকে ধুইয়া মুছা চকলেট মুড়ি দিয়ে আরো একবার চিটারি করে বাটপারি করে মরার পরে হিন্দু আপনার বিধর্মীদের মতন চলাফেরা করে আর সুন্নতের দলে চালান করে। এই ধোঁকাবাজি করার কারণে কবরের বুতান বসান কম হবে না বেশি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ দুইটি কথা বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে, আর আমাদের দেশে বাটপারি করে মুসলমান বানায় মরার। হাইদি আল্লাহরে কথা পাবে না রে ভাই, মুসলমান বানায় মরার। মেয়েটা মৃত্যুর আগ পর্যন্ত কটকটি মটকটি পড়ে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর মরার পর এবার মশুরি টানতেছে, কাপড় টানতেছে, হাইরে ধোয়া ধুইতেছে গো, চকলেট মুড়ি দিয়া কবরে যখন নামায় তখন উপরে আবার চাদর ধরে কাপড় ধরে। দেখেছেন না দেখেন নাই? জীবনের প্রথম যেদিন মেয়ে মানুষকে কবরে নামানোর সময় উপরে চাদর ধরতে দেখেছিলাম, পরের দিন ক্লাসে গিয়ে ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ছেলে মানুষের বেলায় এত যত্ন করে উপরে কাপড় ধরা হয় না, কিন্তু মেয়েদের বেলায় এত যত্ন করে কাপড় ধরে কেন? হুজুর আমাকে বলেছিলেন, বেটা ছেলেদের কাপড়ের কাপড় 3টা, মেয়েদের কাপড়ের কাপড় 5টা, যত্ন করে সব দিকে বান্ধন দেওয়া থাকে, তারপরে কোনো কারণবশত যদি স্লিপ করে, ডিসপ্লেস হয়ে যায়, উপরে চাদর ধরার মানে হলো মেয়েটা যেন বেপরদা হয়ে কবরে না যায়। হাইরে পর্দা রে, পহেলা বৈশাখে খুঁজে পাওয়া যায় না, 14ই ফেব্রুয়ারিতে খুঁজে পাওয়া যায় না, চার দোকানে খুঁজে পাওয়া যায় না, মার্কেটে দোকানে খুঁজে পাওয়া যায় না, স্কুল কলেজে খুঁজে পাওয়া যায় না। খালি মরার পরে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য যে পর্দা করে, এই পর্দা দিয়া কবরে আযাব কমবে না, বরঞ্চ বাড়ার সম্ভাবনা আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, নবীর মতে মত তাকে বলে নবীর। জিন্দেগির প্রত্যেকটা কাজ আমার নবীর মতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? সব বন্ধু গো, বিয়ে যখন করতে যাবা, যাকে তাকে বিয়ে করা যাবে না। একটা বাড়িতে বউ নিয়ে আসলেই বৌমা হবে না, অনেক সময় আশা করে নিয়ে আসবেন বৌমা, পরে দেখবেন এটা বৌমা। বোঝা যাচ্ছে না? বৌমা যেটা ছেলের বউ, আর যেটা বৌমা সব তছনছ করে দেয়।
বৌমা বেশি না বর্তমানে বোমা বেশি? কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য বৌমা নিয়ে আসিও, বোমা নিয়ে আসা যাবে। বিয়ে করতে যখন যাবা, ফাটা কাটা পায়জামা যেগুলো পরে আছে এগুলোকে বাড়িতে নেওয়া যাবে। শুধু এটা তোমার বউ না, এটা তোমার সন্তানের মা। সুবহানাল্লাহ কয় না? এটা শুধু বউ না, এটা তোমার সন্তানের মা। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে প্রিয় ভাই? দেখেছেন কি আপনারা? ইট বানানোর জন্য একটা ফার্মা আছে, কাঠের বাক্স আছে। বাক্সটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। ও তাহলে আমার সাথে মিল আছে আপনাদের। বক্তৃতা কি চলবে? কিছুক্ষণ চলবে, কষ্ট নিয়েন না। মাইকটা আমার ফেভারিট হয় নাই, তারপর প্রয়োজনে তাগিদে বন্ধুদের এলাকায় এসেছি, বড় ভাইদের এলাকায় এসেছি, কাছের মানুষদের এলাকায় এসেছি, প্রয়োজনে মাঝখানে গিয়ে কথা বলবো, তারপরও কিছু খোরাক দিয়ে নিয়ে যাব। আল্লাহ এই খোরাক গুলো যেন নাজাতে জড়িয়ে বানিয়ে দেয়, আমরা পড়ি আমিন। ইটের ফার্মায় যদি এস লেখা থাকে, তাহলে ইট বানানোর পর ওখানে আর ওঠে? ও যা লেখা থাকে তাই উঠে, যা লেখা থাকে তাই উঠে। সুতরাং বন্ধু আমার, বিয়ে করবা কটকটি আর সন্তান প্রত্যাশা করবা আল্লাহর ওলি, অমনিন হবে না। এই জন্য বিয়ে করার সময় বুঝে শুনে বিয়ে করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে যুব সমাজ তো বর্তমানে বিয়ে করবার চায় না। আমি জানি 3টা কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বলবো কি যুবক ভাইয়েরা? মনে আবার কষ্ট রাখা যাবে না। 3টি কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, কান খুলে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা হেসেছেন, আর যারা বোঝেন নাই তাদের মুখে হাসি নাই। বুঝতে কি পারছেন প্রিয় ভাই? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি তাদেরকে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি। কথা বলুন ঠিক কিনা? চালাকের গু কয় জায়গায়? বোকা মনে করে পায়ে কি ভরছে ভরছে, লাথি দিয়ে ফেলে দিয়ে মুছে দিয়ে চলে যায়। চালাক পায়ের থেকে হাতে ঠেকায়, হাতের থেকে নাকে ঠেকায়। তুমি যে মানুষের হক মেরে বেড়াইতেছ, তোমার অন্য জায়গাতে মারা দিচ্ছে। সুতরাং এই চালাকি আর ধাওরামি না করে, আল্লাহর নবী বলেছেন, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। এই বিয়ের মধ্যে বরকত রেখেছেন কে? 2 নম্বরে যেই কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, তার 2য় নম্বর কারণটা হলো, ওনার বান্ধবী আছে 13টা, প্রত্যেকটা 3টা 4টা করে মোবাইলের সিম কার্ড ব্যবহার করে। সে হিসাব করে দেখছে এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, বাদাম খাওয়া যায়, কিন্তু বউ বানানো, কি কথা বলে, বউ বানানো যায়? আপনাদের এলাকায় কি নদী নাই? নদীর পানি সবাই ব্যবহার করে, গোসল করে, মাঝে মাঝে বাথরুম করে গিয়া পানি খরচ করে, নদীর পানি ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। নদীর পানি দিয়ে গোসল করে, বাজারে গিয়া 150 টাকা দিয়ে ডাব কিনে কিনে খায়। আমি আমার বোনগুলোকে বলতে চাই, নদীর পানির মতন সস্তা হয়েও না। 10 টাকার বাদাম খাওয়ার নিশায় পার্কে চলে যেও না। ওরা খালি বাদাম খাওয়াবে আর ব্যবহার করবে, বউ বানাবে না। বউ যদি হতে চাও, মর্যাদা যদি পেতে চাও, ডাব যেমন তার ভিতরে সুন্দর করে পানিটারে সংরক্ষণ করেছে, তারে 150 টাকা দিয়ে মানুষ কিনে খায়। এখনো পর্যন্ত আমার দেশের মা বোনগুলো যদি পর্দানিশীন হয়ে যায়, ওই নানি দাদির মতন আবারও পণ দিয়া রানী বানায়া তাদেরকে ঘরে নিয়ে আসা হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বরে যেই কারণে এদেশের যুব সমাজ বিয়ে করতে চায় না, 3য় নম্বর কারণটা বড় মারাত্মক। এই 3য় নম্বর কারণটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন আসার কারণে বউয়ের চাহিদা কমে গিয়েছে। বিয়ে দাও আর না দাও, বড় একটা ফোন নিয়ে দাও। বউ থাক আর না থাক, দেখবেন 2 ফগরে 2টা ফোন আছে। বিবাহিতদের বউ যদি বাবার বাড়িতে যায়, ওরা পিকনিক খায়, আনন্দ করে বেড়ায়, কিন্তু 3 দিন যদি মোবাইলের নেটওয়ার্ক না থাকে, তখন মাথা পাগল হয়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, নেটওয়ার্ক তত বিজি হয়ে যায়। শয়তানের নিঙ্গুর খারাপ মোবাইল থেকে বের করে নিয়ে কানের মধ্যে ঢুকায় দেয়।
ঘুষাঘুষি করে আর চোখের নিচে কালো কালো দাগ পরে, পাছার থেকে পেন খুলে চলে যায়, ন্যাংটা ছবি বের হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের জীবন নিজেই কুরবানি করে দেয়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, কিন্তু নাতিয়ে বিয়ে করতে ভয় পায়। তার মানে তারা দেখতে যুবকের মতন দেখা যায়, মগর ব্যাটারিতে কোনো চার্জ, কথা কি বোঝা যায়? ব্যাটারিতে চার্জ থাকলে 35 বছর কোনোদিন একা থাকতে পারে? আল্লাহ তাআলা আব্বা জান আদমকে জান্নাত দান করলেন, সব নিয়ামত আছে, শুধু বউ নাই। এই জন্য জান্নাত ভালো। বেচারি ঘুমিয়ে পড়েছেন, বাম দিকের বাঁকা হাত দিয়ে আম্মাজান হাওয়ারে তৈরি করলেন আমার আল্লাহ। কি সুন্দর নাম, হাওয়া। হাওয়া মানে পাম, হাওয়া মানে বাতাস, হাওয়া মানে গ্যাস। খেয়াল করে দেখবেন রে ভাই, ভাত কাপড় ঠিক মতন দিতে পারেন আর না পারেন, সকাল সন্ধ্যা যদি একটু প্রশংসা করতে পারেন, আপনার বাড়ি পরিষ্কার থাকবে, খাবারের স্বাদ ভালো হবে, শ্বশুর বাড়ির থেকে হাদিয়া তৌফা আসবে, রাতের বেলা ঠ্যাং টিপে পাওয়া যাবে, পা টিপে পাওয়া যাবে, সব যদি থাকে। আর পান যদি ঠিক মতন না দিতে পারেন, সব উলট পালট, সোজা উলট পালট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য বড় আম্মার নামই হলো হাওয়া। কেবল আম্মারে বানায় দিয়েছে, জান্নাতে সুখে থাকতে শুরু করেছে, শয়তানের আর বরদাস্ত হলো না। শয়তান আদমরে কয়, চিরকাল যদি জান্নাতে থাকতে চাও, ওই সে গন্ধব ফল পেরে নিয়ে খাওয়ার কোনোদিন বের হওয়া লাগবে না। আব্বা জান আদম বুঝে ফেলে দিলেন এটা শয়তান আল্লাহর বিপক্ষে বলছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিপক্ষে যারা বলে, এদের দলিল ছাড়া তারা শয়তান, কথা বলুন ঠিক কিনা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা জিন শয়তান এবং মানুষ শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে না পেরে হাওয়া আলাইহিস সালামের সামনে গিয়া কৌশল অবলম্বন করলেন, মিছে একটু মায়া কান্না শুরু করলেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় সরল, চোখের পানি তারা সহ্য করতে পারে না। চোখের পানি দেখে মোমের মতন গলে গেলেন। বললেন, বাবা এ তো জান্নাত, শান্তির জায়গা, এখানে আপনি কান্না করেন কেন? হাওয়া আলাইহিস সালামকে শয়তান বলে, আমি আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। আহারে কত সুন্দর জান্নাতে রয়েছে, কয়েকদিন পর তোমাদের দুনিয়াতে যাওয়া লাগবে, ওই কষ্টের দুনিয়াতে কেমনে থাকবে সেই চিন্তা করে আমি কান্নাকাটি করি। বলে, না না, আমরা তো এই জান্নাত ছেড়ে যাব না। শয়তান বললেন, তাইলে একটা বুদ্ধি আছে, ওই যে গন্ধব ফলটা পেরে একটু খেয়ে নাও, আর তোমাদের জান্নাতে যাওয়া লাগবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন। আজকে পারিবারিক যত গন্ডগোল হয়, যে মেয়েগুলো মানুষের বাড়িতে বেশি যাওয়া আসা করে, পরের কথা শোনে, এদের বেশিরভাগের ভাত হয় না, সংসার টিকে না, কথা বলুন ঠিক কিনা? শয়তানের ধোকায় পড়ে গেল, গাছের থেকে গন্ধব ফল পেরে ফেলে দিলেন। ফল পড়ার পর আটা পড়তে শুরু করে দিল। এই জন্য মেয়ে মানুষের দিকে তাকায় দেখবেন, এদের যখন 12-14 বছর বয়স হয়, তখন তাদের মেন্স হয়, তখন তাদের হায়েস হয়। আপনাদের এলাকার ছেলে মানুষের তো এটা হয়, কথা বোঝা যাচ্ছে না? হয় হয়, ছেলেদের হয়, ছেলেদের হয় না, কারণ ফল তো আমরা পারি নাই, মায়েরা পারছে, শাস্তিটা তাদের উপরে আসছে। তিনি গন্ধব ফল খেয়ে ফেললেন। এবার শরীরের পরিবর্তন শুরু হয়ে গেল। হুইল বর্ষি দিয়ে কি কোনোদিন মাছ ধরা দেখেছেন? হুইল বর্ষি পানিতে ফেলে দেওয়া হয়, মাছ যখন খায় খস করে একটা টান মেরে গালসিতে লাগায় নেয়, এরপরে সুতাটা ঢিল করে দেয়, মাছ খালি গোটা পুকুর দৌড়ায়। আর বর্ষিওয়ালা মজা দেখে আর মজা নেয়, সেনকায় দেয়। গন্ধব ফল যখন খাওয়া হয়ে গিয়েছে, হাওয়া আলাইহিস সালামের শরীরের পরিবর্তন শুরু হয়ে গিয়েছে, জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। শয়তান বলেন, এখন তো তোমার দুনিয়ায় যাওয়া লাগবে, এই তো জান্নাত, পবিত্র জায়গা, এখানে বাথরুম করার কোনো সুযোগ নাই, তোমার স্বামী থাকবে জান্নাতে, তোমার যাওয়া লাগবে দুনিয়াতে। বলে, না না, আমি স্বামী ছাড়া কোথাও যাব না। শয়তান বুদ্ধি শিখায়া দিল, যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীর গন্ধব ফলটা খাওয়ায় ফেলো। হযরতে আদম আসলেন, আদর করে কাছে বসায় নিলেন, এরপর মুখটা হা করতে বললেন, দেখবেন আপনার বউ মাঝে মাঝে আপনার সাথে মিল দেওয়ার চেষ্টা করবে। যেদিন বেশি মিল দেওয়ার চেষ্টা করবে, দেখবেন মনে হয় বাবার বাড়িতে যাওয়ার দরকার, নইলে একটু মার্কেটে যাওয়ার দরকার। মাঝে মাঝে, সবাই নয়, কিছু কিছু বাবুন এরকমও হয়, কথা বলুন ঠিক কিনা?
বন্ধুরা আমার, হযরতে আদম মুখখানা হা করেছেন, বউকে, বিবিকে, বেগমকে, জীবন সঙ্গিনীকে, অর্ধাঙ্গিনীকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে জীবনে সুখী হতে পারবেন না। আবার অতিরিক্ত বিশ্বাস যারা করে অনেকের জীবনও থাকে। এই জন্য বিশ্বাস করতে হবে। আবার মাঝে মাঝে কন্ট্রোলও নিজের হাতে রাখতে হবে, রিমোটটা নিজের হাতে রাখতে হবে। মোবাইল দিতে হবে কিন্তু পাসওয়ার্ডটা নিজের কাছে রাখতে হবে। মোবাইল দিয়ে দিলেন, পাসওয়ার্ড রাখেন নাই, তার মানে ঘরে বউ ঢুকায়া অন্য মানুষকে ঢুকায়া দিলে যেমন হয় তেমনটাই হয়ে যাবে। বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। বরাব্বা হযরতে আদম বিশ্বাস করে হা মেলেছেন। আম্মা জান হাওয়া তার সাথে করে স্বামীকে নিয়ে থাকবেন, তার জন্য গন্ধব ফল মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। গলা পার হয়ে গিয়েছে, তারপরে তিনি অনুভব করতে পেরেছেন। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে চিপে ধরেছেন। খেয়াল করে দেখেন, গলার মাঝখানে আপনার আমার একটা উঁচু হার আছে। বাড়িতে গিয়ে দেখবেন ভাবিদের গলায় কিন্তু ওইটা, যদি কারো থাকে তাহলে ওইটা কিন্তু পুরুষ মানুষ, মহিলা নয়। খেয়াল করে দেখবেন প্রিয় ভাইরা, তাদের যে মাসিকের সমস্যা আছে আমাদের সেইটা কিন্তু নাই। আবার আমাদের গলায় উঁচা হার আছে, তাদের গলায় ওই উঁচা হার নাই। অনেকেই বলেন মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল, তাহলে এগুলো কেমন করে হলো? মানুষ বানর আর ব্যাঙ নয়, মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। বন্ধুরা আমার, গন্ধ ফুল খাওয়ার পর দুনিয়াতে পাঠানো হলো। অনেক লম্বা ঘটনা, অনেক সময় ধরে তারা একে অপরকে খোঁজাখুঁজি করেছেন। অনেক বর্ণনায় 350 বছরের কথা উল্লেখ হয়েছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার যদি পাহাড়ে বরাব্বা হযরতে আদমকে পাঠানো হলো। সৌদি আরবের জেদ্দা শহরে বরাম্মা হযরতে হাওয়াকে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। এই জন্য দাদির নামে শহরের নামটা নামকরণ করা হয়েছে। আজ পর্যন্ত আরব সাগরের কিনারে বরাম্মা হযরতে হাওয়ার কবর রয়েছে। 350 বছর পর আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হইলেন। এই জন্য ওই ময়দানের নাম মিলিত হওয়ার ময়দান, একত্রিত হওয়ার ময়দান, পরিচয় হওয়ার ময়দান। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানব আর মানবী আসবে, আদম সন্তানেরা আসবে, সবগুলোকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে হাসরের মাঠে উঠাবেন। ছোট্ট একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই জাবালে রহমতের চূড়ায় চড়ে এক অপরকে খোঁজাখুঁজি করছেন। 350 বছর পর হারানো স্বামী তার বেগমকে খুঁজে পেয়েছেন, বেগম তার স্বামীকে খুঁজে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করেছেন, আদম আর হাওয়ার চোখের পানির বদলে 12.5 কিলোমিটার এলাকাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। তাদের জিন্দেগির গুনাহ শুধু মাফ করে নাই, আদম সন্তানদের গুনাহ মাপের একটা কারখানা, ফ্যাক্টরিয়ার মাধ্যম বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম রে, ও আর কেঁদো না, শুধু তোমাদের জিন্দেগির গুনাহ নয়, তোমাদের সন্তানগুলোর গুনাহ মাপের একটা জায়গা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি এই ময়দানে উপস্থিত হইতে পারে, সূর্য ডুবার আগে তোমার সন্তানদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। জিন্দেগিতে এক চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ রেখে আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন পবিত্র হজের তৌফিক দান করে দেয়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে 16 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিক বার উমরায় নিয়েছেন। আমি বিশ্বাস করি, আমি যতটুকু জানি এবং বুঝি, হজে যাওয়ার জন্য টাকা বড় শর্ত নয়, হজে যাওয়ার জন্য নিয়ত বড় শর্ত। রিমোট চাপলে যেমন টিভির চ্যানেল গুলো চেঞ্জ হয়ে যায়, নিয়ত যদি দিল থেকে করা যায়, রহমত আর বরকত আরো স্বাধীন থেকে চালু করে দেন কে? এই জন্য নিয়ত করতে হবে খাস করে, আল্লাহ তাআলা নিবেনই নিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম নবীর মতামত, তাকেই বলে নবীর উম্মত। ও নবীর উম্মত, নবী আমার বলেছেন 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে মেয়েদের যখন